দেশের রাজনৈতিক অঙ্গনে নব্য আওয়ামী লীগ নামে নতুন একটি রাজনৈতিক উদ্যোগ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের ভিতর থেকে এই নতুন রাজনৈতিক উদ্যোগের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নতুন কৌশলে গঠিত এই রাজনৈতিক পরিকল্পনায় আওয়ামী লীগ থাকবে, তবে নেতৃত্ব থেকে বাদ পড়বেন দলের দীর্ঘদিনের সভাপতি শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারা। বিভিন্ন সূত্র বা রাজনৈতিক বিশ্লেষকের মতে নব্য আওয়ামী লীগ বা নতুন ধারার আওয়ামী লীগ নিয়ে কিছু প্রস্তুতি চলছে বলেই ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দলীয়ভাবে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে বলেও জানা গেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে কিছু পরিচিত নেতা যেমন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মতো নেতৃত্বকে সামনে আনার কথা হচ্ছে। তবে এই উদ্যোগকে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মত, বর্তমান রাজনীতির মাঠে কোণঠাসা আওয়ামী লীগের হাল ধরতে নতুন প্রজন্মের নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দলটির রাজনীতি করা নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে, তার থেকে বের হতেই শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আবশ্যক। তবে এই পরিবর্তন কতটা বাস্তবায়নযোগ্য এবং এর প্রভাব কি হতে পারে তা নিয়ে মতবিরোধ রয়েছে। ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে বেশ হইচই হয়েছিল। হাসনাত অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন কয়েকজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন কয়েকজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার নেতাদের প্রস্তাব দেয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে গেলেই তাদের নিরাপত্তার গ্যারান্টি দেয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেয়া হবে। কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতা এই দিকে ঝুঁকেছেন এবং তারা অন্যদেরও টানতে চেষ্টা করছেন বলে খবর রয়েছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তার দলীয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আওয়ামী লীগের ভেতরে নতুন মুখ আনার আলোচনা চলছে, যাতে দলটি পুনর্গঠিত হতে পারে এবং শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা নিয়ে এই পরিস্থিতিতে নব্য আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রয়োজন। অনামিকা রায়, ভোরের কাগজ।